কেমন যাবে এই মাসটি এপ্রিল 2024। নমস্কার, আমি শ্রী সুভাষিস জ্যোতিষশাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমার এই ভিডিওতে জানাবো 12টি রাশির জাতক জাতিকার কেমন যাবে এই মাসটি, অর্থাৎ এপ্রিল 2024। তো করবো না দেরি, চলুন শুরু করি। প্রথমে শুরু করি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের এ মাসটি কিন্তু ভালোই যাবে বলা যায়। যারা চাকরিজীবী তাদের কিন্তু এ মাসে উন্নতির যোগ রয়েছে, প্রমোশনেরও যোগ রয়েছে। যারা ব্যবসা করেন তাদেরও কিন্তু এ মাসটি ভালোই যাবে। যারা লেখাপড়ায় যুক্ত তাদের এ মাসটি গতানুগতিক যাবে বলা যায়, কারণ একটু অন্যমনস্ক অমনোযোগীর যোগ কিন্তু রয়েছে এ মাসে। মেষ রাশির জাতক জাতিকাদের এ মাসে একটু শত্রু বৃদ্ধির যোগ্য কিন্তু রয়েছে, সুতরাং সে ব্যাপারে একটু সাবধান থাকলেই ভালো হয়। আর এ মাসে কিন্তু খরচের যোগও কিন্তু খুব বেশি। যারা এখনো কোনো চাকরি বাকরি পাননি তাদের কিন্তু এ মাসে সেই সুযোগ আসতে চলেছে। যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি খুব একটা সুবিধাজনক নয়, সেখানে কিন্তু কিছু বাধার যোগ রয়েছে, আর দাম্পত্য সুখ বজায় থাকবে। এবারে বলি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা এ মাসে কোথাও বেরিয়ে আসতে পারেন। এ মাসে কিন্তু ভ্রমণ যোগ রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের, সুতরাং সেদিক দিয়ে কোনো অসুবিধে নেই, বেরিয়ে আসতে পারেন। যারা লেখাপড়ায় যুক্ত তাদের এ মাসটি কিন্তু অনুকূলই বলা যায়। যারা চাকরিজীবী তাদেরও কিন্তু এ মাসটি গতানুগতিক ভালো, তবে খরচের যোগ কিন্তু রয়েইছে। যারা ব্যবসা করেন তাদের কিন্তু এই মাসটি ভালোই বলা যায়। বৃষরাশির জাতক জাতিকাদের এই মাসে একটু গুরুজন নিয়ে চিন্তার যোগ রয়েছে, গুরুজনের স্বাস্থ্যহানির যোগ কিন্তু রয়েছে, সুতরাং সে ব্যাপারে একটু নজর রাখলে ভালো হয়, একটু কেয়ার নেওয়া দরকার বলে আমি মনে করি। বৃষরাশির জাতক জাতিকারা যারা খেলাধুলায় যুক্ত তাদের কিন্তু এই মাসটি বেশ ভালো, কারণ নতুন কোনো সুযোগ আসতে চলেছে। আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি ভালোই যাবে, দাম্পত্য সুখও বজায় থাকবে। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের এ মাসটি অনুকূলই বলা যায়, তবে কিছু কিছু ক্ষেত্রে বাধার যোগ রয়েছে, তবে এই বাধা এ মাসের শেষ দিক কিন্তু কেটে যাবে, তখন এই বাধা সরে যাবে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসে একটু শারীরিক অসুস্থতারও কিন্তু যোগ রয়েছে, সুতরাং সে ব্যাপারে একটু সাবধানে থাকলে ভালো হয়, কারণ ঠান্ডা লাগার যোগ কিন্তু রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসে নতুন কোনো প্রাপ্তিযোগও কিন্তু রয়েছে, কোনো কিছু পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। যারা চাকরিজীবী তাদের কিন্তু এই মাসটি ভালোই যাবে, তবে যারা ব্যবসা করেন তাদের কিন্তু এই মাসটি খুব একটা সুবিধাজনক নয়, ব্যবসা মন্দ চলার যোগ কিন্তু রয়েছে। সেরকম অসুবিধে বিশেষ কিছু হবে না, তো মোটামুটি গতানুগতিক চলবে। মিথুন রাশির জাতক জাতিকারা যারা 50-এর ওপর বয়স যাদের, তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। একটু ইনফেকশাস টাইপের কোনো ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে, সংক্রমণ রোগের কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এই মাসটি ভালোই যাবে, দাম্পত্য সুখে একটু প্রবলেম আসতে পারে, একটু ভুল বোঝাবুঝির যোগ কিন্তু রয়েছে। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাসটি ভালোই, তবে মনের ওপর একটু প্রভাব পড়তে পারে, মানসিক চিন্তাবৃদ্ধির যোগ কিন্তু রয়েছে এ মাসে। কর্কট রাশির জাতক জাতিকারা যারা লেখাপড়ায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি ভালোই যাবে, জ্ঞান লাভের যোগ কিন্তু রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকারা যারা খেলাধুলায় যুক্ত তাদের এ মাসে একটু হতাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, সে ব্যাপারে একটু মনক্ষুণ্ণ হওয়ার যোগ রয়েছে। আর কর্কট রাশির জাতক জাতিকাদের একটু এ মাসে রাগ বৃদ্ধিরও যোগ রয়েছে, এই রাগের কারণে অনেক সুযোগও কিন্তু হাতছাড়া হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকারা যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এ মাসটি গতানুগতিক যাবে, আর দাম্পত্য সুখ বজায় থাকবে।
এবারে আসি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা যারা চাকুরিজীবী তাদের কিন্তু এ মাসে উন্নতির যোগ আছে। বদলিরও কিন্তু সম্ভাবনা রয়েছে, কোথাও অন্য কোথাও বদলি হতে পারে। আর যারা ব্যবসা করেন তাদেরও কিন্তু এ মাসটি ভালোই যাবে। যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এ মাসটি খুব একটা ভালো নয়। প্রেমে আঘাত পাওয়ার যোগ কিন্তু রয়েছে, আর মানসিক দুশ্চিন্তা বাড়ারও সম্ভাবনা রয়েছে। যারা লেখাপড়ায় যুক্ত তাদের এ মাসটি ভালোই যাবে, আর দাম্পত্য সুখ বজায় থাকবে। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের এ মাসটি কিন্তু ভালো মন্দ মিশিয়েই কাটবে। যারা চাকরি করেন তাদের কিন্তু এ মাসে শত্রু বৃদ্ধির যোগ রয়েছে, বিশেষ করে কর্মক্ষেত্রে এই শত্রু বৃদ্ধির যোগ রয়েছে। সুতরাং সেখানে বুঝে সুঝে কথা বললেই ভালো হয়। যারা ব্যবসা করেন তাদের কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের এ মাসটি ভালোই, তাদের কিন্তু ব্যবসায় উন্নতির যোগও কিন্তু রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকারা একটু সাবধানে চলাফেরা করবেন। আঘাতপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে, হয় পড়ে গিয়ে আঘাত বা হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন বা স্লিপ করে পড়ে যেতে পারেন। এই ব্যাপারে একটু সতর্ক থাকলেই ভালো হয়। আঘাতপ্রাপ্তির যোগ কিন্তু এ মাসে রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকারা যারা এখনও কোনো চাকরি পাননি তাদের কিন্তু এ মাসে চাকরির যোগ রয়েছে। এবং শুধু তাই নয়, কন্যা রাশির জাতক জাতিকারা যাদের এখনও বিবাহ হয়নি তাদেরও কিন্তু এ মাসে এই বিবাহ পাকাপাকি হতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকারা যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি ভালোই যাবে, দাম্পত্য সুখও বজায় থাকবে। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা যারা চাকুরিজীবী তাদের কিন্তু ভালো মন্দ মিশিয়েই কাটবে। চাকুরিতে উন্নতির যোগ আছে, তবে একটু বাধার যোগও রয়েছে। আর যারা ব্যবসা করেন তাদের কিন্তু ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। নতুন কোনো যোগাযোগ আসতে পারে, নতুন অর্ডার প্রাপ্তিরও যোগ কিন্তু রয়েছে। তুলা রাশির জাতক জাতিকারা একটু সাবধানে চলাফেরা করবেন। শত্রু বৃদ্ধির যোগ কিন্তু রয়েছে এবং মানসিক চিন্তা বৃদ্ধির যোগ রয়েছে, তবে বিশেষ করে সন্তান চিন্তার যোগও কিন্তু রয়েছে। তুলা রাশির জাতক জাতিকারা এ মাসে কোথাও বেরিয়ে আসতে পারেন, ভ্রমণ যোগ রয়েছে, কোনো অসুবিধে নেই। আর তুলা রাশির জাতক জাতিকারা যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদেরও কিন্তু এই মাসটি ভালোই যাবে, আর দাম্পত্য সুখও বজায় থাকবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এ মাসে ভালো মন্দ মিশিয়েই কাটবে। যারা ব্যবসা করেন তাদের কিন্তু এ মাসটি খুব একটা সুবিধাজনক নয়, ব্যবসায় কিন্তু ক্ষতির সম্ভাবনা আছে। তবে যারা চাকরি করেন তাদের কিন্তু উন্নতির যোগ আছে, চাকরিতে কোনো অসুবিধে বিশেষ কিছু নেই। আর যারা ব্যবসা করেন তারা কোনো ঝামেলায় পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো হঠাৎ করে কোনো ঝামেলার সৃষ্টি হতে পারে, এই ব্যাপারে একটু সাবধানে থাকবেন। আর যারা খেলাধুলায় যুক্ত তাদের কিন্তু এই মাসটি বেশ উল্লেখযোগ্য বলা যায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যথা যন্ত্রণার যোগ কিন্তু রয়েছে। হঠাৎ করে কোনো ব্যথা নাড়া দিয়ে উঠতে পারে বা পুরনো কোনো ব্যথা নতুন করে আবার ফিরে আসতে পারে, এই ব্যাপারেও একটু সাবধানে থাকবেন। তবে এই ব্যথা থাকলেও বেশি দিন থাকবে না, চলে যাবে। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এই মাসটি ভালোই যাবে। যারা লেখাপড়ায় যুক্ত তাদেরও কিন্তু এই মাসটি ভালোই আছে, আর দাম্পত্য সুখ মোটামুটি বজায় থাকবে। এবার আসি ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের এ মাসটি কিন্তু অনুকূলই বলা যায়। যারা চাকুরিজীবী তাদের মোটামুটি যাবে, তবে যারা ব্যবসা করেন তাদের কিন্তু এ মাসে উন্নতির যোগ রয়েছে। আর পুরনো কোনো যোগাযোগও আসতে পারে নতুন করে ফিরে। তবে ধনুরাশির জাতক জাতিকাদের এ মাসে একটি শারীরিক অসুস্থতার যোগ আছে, ঠান্ডা লাগার সম্ভাবনা আছে এবং হৃদপীড়ারও সম্ভাবনা কিন্তু রয়েছে। আর যাদের বয়স 55-র ওপর তারা একটু সাবধানে থাকবেন। প্রস্রাব ঘটিত কোনো প্রবলেম আসতে পারে, ওই ব্যাপারে একটু সাবধানে থাকবেন। যারা লেখাপড়ায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি ভালোই যাবে। যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদেরও কিন্তু এ মাসটি ভালোই, আর দাম্পত্য সুখও বজায় থাকবে। মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা এই মাসে একটু সাবধানে চলাফেরা করুন, কারণ এ মাসে কিন্তু শত্রু বৃদ্ধির যোগ প্রবল।
যারা চাকুরি করেন তাদের ক্ষেত্রেও শত্রু বৃদ্ধির যোগ আছে, যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু শত্রু বৃদ্ধির যোগ রয়েছে। তো সেই ব্যাপারে একটু সাবধানে থাকবেন, সেখানে কিন্তু ক্ষতিরও সম্ভাবনা কিছুটা রয়েছে। যারা লেখাপড়ায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি খুব একটা সুবিধাজনক নয়, অন্যমনস্ক অমনোযোগীর যোগ রয়েছে এবং রাগ বৃদ্ধিরও সম্ভাবনা কিন্তু রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের আরেকটি কথা বলে রাখি, এই মাসে কোথাও কোনোভাবে কিছু ইনভেস্ট করবেন না। এই ব্যাপারে একটু সতর্ক থাকুন, কারণ ইনভেস্ট করলে সেটি কোনো কাজে লাগবে না, হয়তো টাকা পয়সাটা আপনার জলেই যাবে। তো সেই ব্যাপারটা একটু সাবধানে থাকুন, এই মাসে অন্তত করবেন না কোথাও কোনো কিছু ব্যাপারে ইনভেস্ট করা। মকর রাশির জাতক জাতিকারা যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এই মাসটি ভালোই যাবে, তবে পুরনো কোনো স্মৃতি নিয়ে কষ্ট পেতে পারেন, এই একটা যোগ কিন্তু রয়েছে, মানসিক কষ্টের যোগ। আর দাম্পত্য সুখ মোটামুটি বজায় থাকবে বলা যায়, তবে সেখানেও কিন্তু কিছুটা ভুল বোঝাবুঝির যোগ রয়েছে, তবে সেটা সেরকম কিছু প্রবলেম আসবে না। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা চাকুরিজীবী তাদের কিন্তু এই মাসটি ভালোই যাবে, যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও ভালো, আর যারা লেখাপড়ায় যুক্ত তাদের এই মাসটি অনুকূলই বলা যায়, তবে কিছু ক্ষেত্রে বাধার যোগও রয়েছে, অন্যমনস্ক অমনোযোগীর যোগও রয়েছে। আর কুম্ভ রাশির জাতক জাতিকারা একটু সাবধানে চলাফেরা করবেন, আঘাতপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে, সে ব্যাপারে একটু সাবধানে থাকবেন। আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এই মাসটি ভালোই যাবে, দাম্পত্য সুখে কিন্তু একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে, সুতরাং সেই ব্যাপারটা একটু বুঝে সুঝে পা ফেললেই ভালো হয়। কুম্ভ রাশির জাতক জাতিকারা একটু গুরুজনের প্রতি নজর দেবেন, কারণ গুরুজনের স্বাস্থ্যহানির সম্ভাবনা কিন্তু রয়েছে। সব শেষে বলি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকারা এই মাসটি উল্লেখযোগ্যই বলা হয়। মীন রাশির জাতক জাতিকাদের এই মাসটি কিন্তু উল্লেখযোগ্যই বলা যায়। যারা চাকুরি করেন তাদের কিন্তু চাকুরিতে উন্নতির যোগ আছে, প্রমোশনের সম্ভাবনা আছে এবং বদলিরও কিন্তু সম্ভাবনা আছে। যারা ব্যবসা করেন তাদের কিন্তু ব্যবসার ক্ষেত্রেও প্রচুর উন্নতির যোগ রয়েছে, ব্যবসা বৃদ্ধিরও যোগ রয়েছে। যারা খেলাধুলায় যুক্ত তাদেরও কিন্তু এই মাসটি ভালোই যাবে বলা যায়। যারা লেখাপড়ায় যুক্ত তাদের কিন্তু এই মাসটি অনুকূলই বলা যায়, কিন্তু উন্নতির যোগ রয়েছে, উচ্চশিক্ষার যোগও কিন্তু রয়েছে। মীন রাশির জাতক জাতিকারা যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাসে নতুন কোনো প্রেমের আগমন ঘটতে পারে, নতুন কোনো প্রেমের সম্ভাবনা কিন্তু রয়েছে, আর দাম্পত্য সুখ বজায় থাকবে। তো এই ছিল আজকে আমার এই ভিডিও, কেমন যাবে এই মাসটি এপ্রিল 2024। 12টি রাশির জাতক জাতিকার কেমন যাবে এই মাসটি অর্থাৎ এপ্রিল 2024। ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি, পরের ভিডিও নিয়ে আবার আমি আসব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনার কোনো কাজে লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছেই চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।